আসসালামু আলাইকুম। জানি না টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আলোচনা করব এই যে রাস্তাঘাটের মাঝে এতগুলো অ্যাক্সিডেন্ট হয়, এটার কারণ কিটা এবং এটার সমাধান কিটা, এটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের সাথে আছেন একজন ড্রাইভার, যিনি গত 20-25 বছর ধরে মহাসড়কে গাড়ি চালাইতেছেন। ওনার অনেক অভিজ্ঞতা। চলেন ওনার সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালোই বেটা। তোমার খবর কি তা? হ্যাঁ, আচ্ছা রে চাচা, হোসেন দেখি এই যে টিভিটা খুললে ওই 5 থেকে 10 জন মরতাছে। এই যে মরার খবর আর আহতের খবর এটা ডেলি শুনতাছি। এটার কারণ কি তা হোসেন? এটার কারণ কি তা আমি কেমন হইতাম? রাস্তা দিয়ে চলবার সময় দিয়ে রাইনো চাও না, বাম চাও না, পাল্টা মেরাই রাস্তার মাঝে কুস্তা হইলে গাড়ি ভেঙে গুড়া হইলে লাইন রাস্তা পার হইবার সময় তো দেহন লাগে গাড়ি কোন দিয়ে আয় কি না আয়। অকল দোষ খালি প্যাসেঞ্জারের, আর আপনার একবারে সাধু। আর এমনি বাংলাদেশের মাঝে যে পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট হয়, আমি তো দেখছি না অন্য কোনো দেশের মাঝে এই পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট হইতে। কিছুদিন আগে নেটে দেখলাম গত বছর 7,000-এর উপরে সব দুর্ঘটনা হয়েছে। এর মাঝে মানুষ মরছে প্রায় 11,000-এর বেশি। তো আমি কিতা করতাম? ইটা কিটা সব আমি মারছি না তা? আরে মেয়ে, আমি কি হয়েছি তা আপনি মারছেন? কদিন আগে নিউজও দেখলাম বাংলাদেশের মাঝে বৈধ গাড়ির সংখ্যা প্রায় 20 লাখেরও বেশি, আর বৈধ চালকের সংখ্যা মাত্র 15 লাখ। এখন আমার কথা হয়েছে, বাকি 5 লক্ষ গাড়ি কেটা চালাইতেছে? এরা লাইসেন্স পাইছে হই, এরা কেটা লাইসেন্স দিছে? তাহলে কি এরা লাইসেন্সের লাগে আটকায় না? তুমি গে চালাও বাকি 5 লক্ষ গাড়ি। এই যে অত সুখের বেকার ফুলাফান, এইটা যাইতো কই? ও, ফুলাফানের বেকারত্ব দূর হওয়ার লাগিয়া লাইসেন্স আর ওই গাড়ি চালাও, হ্যাঁ? আর মানুষের লাশ লিয়া মিছিল হলো। আরে মিয়া উনো, ওকে যেমন মুখটা সুদাইছো, দেখো খুবই বালা হইয়া। অকল দুষ্ট তো তোমরা প্যাসেঞ্জারের হই, গাড়ির মাঝে উইটা খালি হইব ওই না তোমার তোমার পিসের গাড়ি আগে দেখেছি গেছে, তোমার গাড়ির মাঝে উঠতে লাভ কিতা? হ্যাঁ, তো এখন আমি করতাম কিতা? এখন তাড়াতাড়ি গাড়ি চালাও, তো একটা অ্যাক্সিডেন্ট হইলে দোষ হইব ও ড্রাইভারের হই। এরা কেউ চিনে না, জানেও না। এরা যে আমরা কথা কইছে যে তাড়াতাড়ি গাড়ি চালাও না কেন, এটা তো রেকর্ড করতাম পারি না। যারা এটা হয় এরা ডাইরেক্ট নামাই দিন না কেন? এরা কইবেন আমার গাড়িতে নেমে যাও গা, দরকার পড়লো অন্য গাড়িতে যাও। আর আমি যতটুকু জানি, কিছু কিছু ড্রাইভার আছুন, এরা বলে নেশা না হলে এরা গাড়ি চালাইতে পারে না, শরীর হাফে। ইটা আমি কইতে পারতাম না, আমার শরীর হাফে না, আমি ঠিক আছি। আমার খালি একটা পানার একটা রোডলি হয়। এমনি 2-3 রাতে উজাগুড়ি তাহি নাইলে ঘুমে ধরে লাগবা। 2-3 রাতের উজাগুড়ি মানে আপনারা ঘুমাই নানি? ঘুমাইতাম দে হো, ঘুমাইলে টিপ মারবো কেটায়? সিরিয়ালের আগে দিয়ে তাহন লাগে না নি? ইয়ার মাঝে তোমার বাবরি যে চাহিদা, কয়দিন পরেই ইটা লাগে, ইটা লাগে, ইটা লাগে, ইটা লাগে, দিতে দিতে একবারে জানে হাম শেষ। এটা আমি একলাও তো তা হইতে দিতাম। এর মাঝে এইটাই অ্যাক্সিডেন্টের মূল কারণ কিটা জানো নি?
এর মূল কারণ হচ্ছে এই যে রাস্তার মধ্যে বড় বড় এটা হাত গুলা এটা একবার আলু রইছে কত বড় বড় গাথা ইটার লাগি তুই এই অ্যাক্সিডেন্টটা হয় ইতারে বউ চাচা এটা হইয়া লাভ নাই আসলে দোষ তোমরা না দোষ হচ্ছে আমরা কপালের এই দেশটার মাঝে না আছে কোনো শৃঙ্খলা না আছে কোনো নিয়ম কানুন না কেউ কেউ মানে না কেউ কেউ জবাব দিতে পারে আর গাড়ি ঘোড়ার ব্যাপারে তো এটা আলাদা বিষয় আর আগে কেটা যেত কেননা যে যখন পালসারের আগে দিয়ে যদি ডিসকভার জায়গা তে পালসারের এই জায়গা মাথা নষ্ট ইয়ে কেমনে আগে দিয়ে যাইতো উনকা ইয়ের লাগে জ্বালা ইয়ে ওকা আগে দিয়ে যাইবার লেগিয়া এমন টান দিব মনে হচ্ছে আলুই আল্লাহ আসলে এখানে খালি ড্রাইভারের দোষ না এখানে যে আমরারও দোষ আছে কেন আমরাও অসচেতনভাবে রাস্তাঘাটে চলাফেরা করি আমরা যেদিন ভালোভাবে সচেতন ইয়া রাস্তাঘাটে চলাফেরা করবো ওই দিন দুর্ঘটনা হব এই অ্যাক্সিডেন্ট রোধ করা আমরা প্রতিরোধ করতে পারবো ওই আসল কথাটা ধরতে পারছো ওখানে আমার একটা মনের কথা হইছিল গো তোমার এই কথাটা আমার অনেক ভাল লাগছে না তুমি মানুষটা আসলে অনেক বালা বুঝছো নি ও ওকা তোমার পক্ষ ধরে কথা বলেছি যে কে ওকা মানুষ ভালো গেছি হ্যাঁ আসলে মানুষের তেল মাথা তেল দিতে পারলই মানুষ গিয়া বালা হয় আর যেই বিপক্ষে কথা হইলি ভাই আর উচিত কথা দুইটা হইলি ভাই উল্টা লাগে খারাপ হয়ে যাবে গা যাই হোক আর কথা পারে লাভ নাই আমরা অনুষ্ঠান শেষ করে লাই আর দর্শক আপনারাও কই রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব সাবধানে মুশকিলে চলবেন ডাইনে বামে দেখে রাস্তা পারিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ